এই দেখ বাবু, তোর জন্য না একটা মেয়ে দেখেছি, খুব সুন্দর না দেখতে? এটা তো শান্তি, আমি কাজের মেয়েকে বিয়ে করব? আরে তাতে কি হয়েছে, কাজের মেয়ে, এতে সমস্যার কি আছে? ও আমাদের বাড়ির সব কাজ জানে। আরে সব কিছু পরিষ্কার করা, বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কিছুই তো ও করে। আবার আমাদের দুজনের কত খেয়াল রাখে বলতো। তোর জামা কাপড় ধুয়ে দেয়, প্রেস করে দেয়, আবার তোর খাওয়ারও বানিয়ে দেয়। আবার তুই যখন কোনো কিছুর জন্য প্রয়োজন হলে ওকে ডাকিস, সে আবার ছুটে তোর কাছে চলে যায়। তো এর থেকে ভালো বউ আমি কোথাও পাবো না। তুই জানিস, আমি পুরোহিতের সাথে কথা বলেছিলাম, তোদের কুষ্টিও মিলে গেছে। দেখ বাবু, ওর মতো ভালো মেয়ে না তুই আর কোথাও পাবি না। তোর বউ হওয়ার সমস্ত যোগ্যতা আছে ওর মধ্যে। মা, তুমি এসব কি বলছো? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব? লোকজন কি বলবে? ওই বাড়ির কাজের মেয়ে, এই বাড়ির মালিক না যে আমি ওকে বিয়ে করব। আমাকে তো দেখে শুনে বিয়ে করতে হবে, মানে আমাদের লাইফস্টাইল যেরকম, আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করি, আমি তো সেরকম কাউকেই বিয়ে করব। তুমি ওকে দেখো, ওর তো কেউ নেই, আমাদের বাড়িতেই থাকে, আর আমি ওকে বিয়ে করব? বাবু কি এমন অসুবিধা হবে? ও কত ভালো, বাড়ির সব কাজ জানে, কত বছর ধরে ও আমাদের বাড়িতে কাজ করছে। আমাদের বাড়িতে কোথায় কি থাকে, ছোটোখাটো বিষয় সব জানে ও। যখন যেটা চাই সাথে সাথে ও এনে দেয়, সময় মতো আমার ওষুধগুলো সামনে এনে দেয়, আমার কত খেয়াল রাখে। আর তোরও তো খেয়াল রাখে। তাই ওর মতো ভালো বউ তুই আর কোথাও পাবি না। দাঁড়া, আমি তোর পিসিকে ফোন করছি, ও আসুক আগে। তোমার করতে হবে না, আমি করে নিচ্ছি। জানি না কি হয়েছে তোমার, এখন আমার কাজের মেয়েকে বিয়ে করতে হবে। তো কি হয়েছে? তুই তো সেদিনই আমাকে বললি যে তোর এমন বউ চাই যে সে কিনা কাজের মেয়ের মতো দেখাশোনা করবে। তা আন্টি, মনোজের বিয়ে কবে দিচ্ছ? বল বাবা, এখন রাহুলও জিজ্ঞেস করছে।